নিম্নে প্রদত্ত রাশি তথ্য এ ও বি এর মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল বিবৃতি করো। এখানে দুইটি রাশি তথ্য দেওয়া আছে, একটা হলো এ আর একটা হলো বি। ঠিক আছে, নম্বর 10 থেকে 20 এর মধ্যে এ হলো 9, বি হলো কত 10। 20 থেকে 30 এর মধ্যে 17 আর বি হলো 20। 30 থেকে 40 এর মধ্যে এ হলো 32, বি হলো 30। 40 থেকে 50 এর মধ্যে এ হলো 33, বি হলো 25। 50 থেকে 60 এর মধ্যে এ হলো 40, বি হলো 43। কেমন? 60 থেকে 70 এর মধ্যে এ হলো 10, বি হলো 15। এখন 70 থেকে 80 এর মধ্যে এ হলো 9, বি হলো 7। কথাটা বোঝা গেছে? এখন বলা হয়েছে কি এই দুটির মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল, কোনটি বেশি পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল এটা নির্ণয় করার জন্য আমাদের এখানে কি নির্ণয় করতে হবে? পরিবর্তনশীলকে সংক্ষেপে চিহ্নিত করা হলো সিবি দ্বারা। কেমন? বা এটাকে সংক্ষেপে বলা হলো ভেদাঙ্ক। এটা সংক্ষেপে কি বলা হয়? ভেদাঙ্ক। পরিবর্তনশীল কথার অর্থ হলো কি? ভেদাঙ্ক। ইংলিশে বলা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। পরিবর্তনশীল, পরিবর্তনশীলের সূত্র হলো এটা। পরিবর্তনশীলের সূত্র কি? সূত্র হলো এটা সিবি। এই যে এখানে এটা হলো পরিবর্তনশীল বের করার সূত্র। পরিবর্তনশীল বের করার সূত্র হলো এটা। কেমন? পরিবর্তনশীল বের করার সূত্রটা দেখো ভালোভাবে একটু। কি আছে এখানে? সিবি। পরিবর্তনশীলকে সংক্ষেপে কি লেখা হয়? সিবি সমান সমান সিগমা বাই এক্স বার ইনটু 100। তাহলে মনে থাকবে তো সূত্রটা? সিগমা বাই এক্স বার ইনটু 100। কথা ঠিক আছে? সিগমা, সিগমা মানে কি? সমক পার্থক্য। ওই আমরা সিগমা বাই এর সূত্র আছে সমক পার্থক্য। আর একটা হলো কি? এক্স বার। এক্স বার মানে কি? গড়। তাহলে এই যে গড়, তার মানে আমাদের এই অঙ্কটা করার জন্য পূর্ববর্তী অনুশীলন 15.2 এর যেখানে আমরা গড় নির্ণয় করলাম এবং সমক পার্থক্য নির্ণয় করলাম, ওই সূত্রটা আমাদের এখানে দরকার। ঠিক আছে? কি কি সূত্র দরকার? একটা হলো গড়, একটা হলো সমক পার্থক্য। তাহলে এখানে গড়ের সূত্রটা আমি এখানে লিখলাম। দেখো গড়ের সূত্রটা কি ছিল এখানে? আগের অধ্যায়ে যে গড় যে সূত্র আসলে গড়ের সূত্রটা কি ছিল? এটা কি ছিল? গড়ের সূত্রটা এই যে। ঠিক আছে? গড় সমান সমান কি? x বার সমান সমান a প্লাস সামেশন a বাই di ডিভাইডেড বাই সামেশন a বাই ইনটু s। আর সিগমা যেটা, সিগমা সূত্রটা কি ছিল? সামেশন a বাই di স্কয়ার ডিভাইডেড বাই সামেশন a বাই মাইনাস সামেশন a বাই di স্কয়ার a বাই di ডিভাইডেড বাই সামেশন a বাই হোল স্কয়ার পুরোটা ইনটু কত আছে? s। পুরোটা ইনটু s লেখা হয়েছে না? ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে x বার নির্ণয় করতে হবে। কেমন? আর একটা কি নির্ণয় করতে হবে এখানে? সিগমা। তো সিগমাটা নির্ণয় করার সূত্রটা কি? রুট ওভার সামেশন a বাই di স্কয়ার ডিভাইডেড বাই সামেশন a বাই মাইনাস a বাই di হোল স্কয়ার বাই a বাই di বাই সামেশন a বাই হোল স্কয়ার ইনটু s। বুঝা গেছে তো? এটা হলো সিগমা নির্ণয় করার সূত্র। বুঝা গেছে? তার মানে আমরা কি দেখতেছি এখানে? আগে চ্যাপ্টারের মতো নয় 15.2টা যেভাবে করা হয়েছে। কেমন? 15.2 অনুশীলনীর 7 নাম্বার 8 নাম্বার অঙ্ক যেভাবে করা হয়েছে সেম নিয়মে আমরা এখানে করুন। কেমন? সেম নিয়মে করুন। অঙ্কগুলো করার পরে একটু পার্থক্য, লাস্টে শুধু একটা পার্ট বাদ করতে হবে, সেটা হলো কি? সিবি। লাস্টে শুধু সিবিটা বাদ করতে হবে। কেমন? এতটুকুই পার্থক্য, আর কিছু না। তাহলে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে দুইটা পার্টে অঙ্কটা করতে হবে। দুইটা পার্ট বলতে কি? এই যে এ এর জন্য একটা গড়, আবার বি এর জন্য একটা গড়। কথাটা বুঝেছ তো? তার মানে অঙ্কটা কয়টা পার্টে করতে হবে? দুইটা। মানে একটা অঙ্কের মধ্যে এখানে দুইটা পার্ট আছে। কথাটা বুঝা গেছে? মানে দুইবার করতে হবে আর কি। কারণ এর জন্য একবার গড় নির্ণয় করতে হবে, আবার সিগমা নির্ণয় করতে হবে। কেমন? আবার বি এর জন্য সেম প্রসেসে গড় নির্ণয় করতে হবে, তারপরে সিগমা নির্ণয় করতে হবে। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এর পার্টটা করি। কেমন? আচ্ছা, এরটা করার জন্য তাহলে আমাদের এখানে যেগুলো যেগুলো দেওয়া আছে লেখো। প্রথমে নম্বরগুলো আমরা কি লিখি? শ্রেণী। কেমন? তাহলে শ্রেণীটা প্রথমে লিখি। দেখো এখানে শ্রেণী, শ্রেণী। তারপরে শ্রেণী কত আছে? 10 থেকে
তারপরে 30, তারপর 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এরকম লিখলাম। কেমন? যা যা দেওয়া আছে আমরা কাট লিখলাম। এবার এখানে প্রথমে আমরা এ এর ক্ষেত্রে নির্ণয় করুন। প্রথমে নির্ণয় করুন কার ক্ষেত্রে? এ। বুঝছো তো? তাহলে এখানে লেখো এ এর জন্য আমরা যেটা নির্ণয় করতেছি, ঠিক আছে? এ এর জন্য, তাহলে এ এর জন্য কি আছে? 10 থেকে এর মধ্যে কত আছে? এটাকে বলা হলো এফ। এটাকে কি বলা হয়? এফ আই। এটা আছে কত? 9, তারপরে আছে 17, 32, 33, তারপরে 40, 10, 9 লেখা হয়েছে। আচ্ছা, এবার এরপরে একটা কি দরকার? এক্স আই। একটা দরকার হলো কি? এক্স আই। আর এখানে লেখো এক্স আই। এক্স আই মানে কি মনে আছে নি? মানে এই দুটোর মাঝখানের সংখ্যা 10 এবং 20 এর মাঝখানের সংখ্যাটা কত? 10 এবং 20 এর মাঝখানে 15। আচ্ছা, 20 এবং 30 এর মাঝখানে কত? 25। তাহলে এবার এগুলো সিরিয়াল দেখো। 25, তারপরে 35, তারপরে 45, 55, 65, 75। ঠিক আছে? আর এরপর একটা কি দরকার? ডিআই দরকার। কেমন? ডিআই। ডিআই সমান সমান সূত্রটা কি? xi minus a by is। xi minus a by is। এবার এখানে দেখো xi minus a কোনটা এখানে? 45। মানে এই যে সোজা সোজা কেমন? একটা হলো এখানে 45। তাহলে 45 এর সোজা সোজা লেখো a। এবার আমরা আগের মতো নিয়ম লিখি। কেমন? এটা সোজা সোজা কত লিখবো আমরা? 0, আর নিচে হলো 1, 2, 3, উপরের দিকে -1, -2, -3। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার এরপরে দরকার কি দরকার? না, এফআইডি এর আগে একটা আছে ডিআই স্কয়ার। ডিআই স্কয়ার। তাহলে এবার এখানে ডিআই স্কয়ার লেখো। ডিআই স্কয়ার। ডিআই স্কয়ার মানে এটা স্কয়ার করলে কত হয়? 9 sin 1 0 1 4 9 ডিআই স্কয়ার। তারপর হলো এফআই ডিআই। এফআই ডিআই মানে কি? এটার এটা গুণ। কেমন? হ্যাঁ, তাহলে গুণ করলে কত হয়? 9 আর -3 গুণ করলে কত? -27। তারপরে 17 করে মাইনাস কত? 34, -32, 0, 40, 40, তারপরে কত? 9 9 81। এতটুকু বুঝা গেছে? না, 9 9 81 ভুল করতেছি তো। এখানে কত? কত? 40 টা কত? 40। কেমন? তারপরে এটা হলো 20, তারপরে 3 9 27। এতটুকু বুঝা গেছে তো? তারপরে হলো আরেকটা কি দরকার আছে এখানে? এফআই ডি স্কয়ার। তাহলে এফআই ডি স্কয়ারটা কি হয়? এটা হলো এফআই, এটা হলো ডি স্কয়ার। তাহলে কত? 9 9 কত? 81। 81, তারপরে 17 কে 4 দ্বারা গুণ করে। কেমন? 17 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 50 68। কত হয় 17 কে 4 দ্বারা গুণ করলে? 68। তারপরে 32, 32 কে কত দ্বারা গুণ? 1 দ্বারা। এটা হলো 32। তারপরটা 0, তারপরে 40, তারপরে আবার 40, তারপরে 81। এতটুকু ক্লিয়ার হলো? এবার যেগুলো যোগ করতে হবে। কেমন? যোগ করো। কোনটা যোগ করতে হবে? এখানে সামেশন এফআই। এটা যোগ করতে হবে। এটা যোগ করলে যোগ কোনটা কত?
এটা যোগ করলে কত হয়? এগুলো সব যোগ 9 17 32 33 40 10 9 এটা যোগ করলে কত হলো? সামেশন fi সমান কত? 150 150 হলো নি? হ্যাঁ, এবার আরেকটা কি যোগ করা দরকার? fi di এটাও যোগ করে দেখি কত হয়। fi di সামেশন fi di সমান কত? -6। প্রথমে তুমি প্লাসের গুলো যোগ করবে কেমন? যোগ করার পরে পর একটা মাইনাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হলো সামেশন fi di স্কয়ার হ্যাঁ একটা এটা -6 এর মানে এরপর একটা কত? এটা যোগ করলে কত হয়? এখানে 81 68 32 যোগ 40 যোগ 40 যোগ 81 এটা কত হয়? 342 ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সিবি নির্ণয় করার জন্য প্রথমে x বারটা নির্ণয় করব। কেমন? x বার সমান কি আছে সূত্রটা? a প্লাস সামেশন fi di বাই সামেশন fi ইনটু h। এটা লেখো দেখি কত হয়? সামেশন fi di এটা লিখলাম। কেমন? এবার এখানে a এর মানটা কত ছিল? 45 প্লাস সামেশন fi di এটা কত? -6 নিচে সামেশন fi এটা কত ছিল? 150 ইনটু h টা কত? 10 এই ছিল এই দুইটা পার্থক্য। কেমন? পার্থক্য কত? 10। তাহলে এখানে লিখে রাখবে a ইকুয়াল টু হলো 45 আর h সমান আমরা এখানে লিখব 25 মাইনাস 15 সমান কত? 10। এবার এখানে এটা যোগ করে 45 এর এই 0 0 কাটা যাবে। কেমন? আচ্ছা, প্লাস মাইনাস হলে এখানে 6 কে ভাগ করো 15 দ্বারা। 6 কে 15 দ্বারা ভাগ করলে কত হয়? পয়েন্ট কত আসে দেখো? 0.4। আচ্ছা, 0.4। আবার 45 থেকে 0.4 টা বিয়োগ করো। 45 মাইনাস 0.4 44.6 ঠিক আছে? আচ্ছা, এবার এরপর আমরা কি নির্ণয় করব? এরপর নির্ণয় করব হলো সিগমা, ঠিক আছে? এরপর সিগমাটা নির্ণয় করতে হবে। কেমন? তো সিগমা নির্ণয় করার জন্য সিগমা মানে সমক পার্থক্য, এটা নির্ণয় করব। এই যে সিগমা সমান কি আছে সূত্রটা? সামেশন fi di স্কয়ার বাই সামেশন fi মাইনাস সামেশন fi di বাই সামেশন fi পুরোটা স্কয়ার ইনটু h। হ্যাঁ, এবার এটা লেখো, মানগুলো বসা সবগুলা। তাহলে মানগুলো বসালে এবার কত হয়? এখানে রুট আছে, এটা মনে রাখতে হবে। কেমন? সামেশন fi di স্কয়ারটা কত? 342 আর সামেশন fi হলো কত? 150 মাইনাস এটা fi di টা কত আছে? -6 বাই 150 এটা 4 স্কয়ার ইনটু h টা কত? 10 ঠিক আছে। এবার এখানে একটা কাজ করো, এখানে এটা 150 তো 150 হলে একটা কাজ করো, এখানে এটা 342 কে 150 দ্বারা ভাগ করো। 342 কে 150 দ্বারা ভাগ কত হয়? 2.28 আচ্ছা, বিয়োগ। এবার এখানে 6 কে ভাগ করো 150 দ্বারা। 6 কে 150 দ্বারা ভাগ কত হয়? 0.04। হ্যাঁ, গুণ আবার লেখো 0.04। এটাকে আবার স্কয়ার করতে হবে তো? হ্যাঁ, গুণ আবার 0.04।
গুণ 0.04 লিখছো তো কত হয় 0.0016 0.0016 কোনটা তো বলেছে মনে হচ্ছে 0.04 না ছিল এখানে ভাগটা হ্যাঁ 0.04 আচ্ছা ঠিক আছে আর ইনটু কত আছে 10 কেমন ইনটু 10 হ্যাঁ এবার এটা বিয়োগ করে এখানে 2.28 থেকে এটা বিয়োগ 2.28 থেকে এটা বিয়োগ করে দেখি 2.28 থেকে এটা বিয়োগ 2.28 লেখা হয়েছে নি হ্যাঁ বিয়োগ 2784 এটা হলো হ্যাঁ বড় এখানে তো 10 আছে হ্যাঁ বর্গমূলটা কত হয় 1.50 হ্যাঁ 50 কত 9 আচ্ছা ঠিক আছে এতটুকু লিখে চলবো কেমন ইনটু কত আছে 10 আছে না হ্যাঁ এবার এটার সঙ্গে 10 গুণ করো কত হয় ইনটু 10 করো দেখি ইনটু 10 0 9 এরকম হলো তো তাহলে এটা হলো সিগমা এটা কি বের হলো আমাদের সিগমা কথাটা বুঝা গেছে এটা বের হয়েছে কি সিগমা এবার সিগমা বের হওয়ার পরে এবার আমাদের কি করতে হবে এখানে সিবি নির্ণয় করতে হবে কেমন এবার দেখো সুতরাং সিবি সিবি সূত্রটা কি ছিল সিগমা বাই x বার ইনটু 100 এবার এখানে সিগমা তাহলে সিগমার মানটা লিখো এখানে সিগমার মান কত ছিল 15.09 ডিভাইডেড বাই x বার কোনটা ছিল এটা 44.6 ইনটু কত 100 হ্যাঁ এবার এটা তার এটা গুণ করলে কত হয় 1509 ডিভাইডেড বাই 44.6 হ্যাঁ এখানে এটা উপরটা লেখো উপরটা এটা তারা ভাগ করে দিই ভাগ কত হয় 1509 কে ভাগ করে হলো 44.6 দ্বারা কত হয় 33.83 আচ্ছা তাহলে আমরা এটা যেটা বের করলাম এটা হলো a cb কেমন কার cb নির্ণয় করা হলো এটা a সেম ভাবে আমরা এবার b এর cb টাও নির্ণয় করব কেমন হ্যাঁ কোনটা কি শ্রেণী তো শ্রেণীটা কত আছে 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 আছে কেমন এরপর আছে 60 থেকে 70 তারপরে 70 থেকে 80 এবার আমরা যেহেতু বি এর জন্য নির্ণয় করব আমরা বি এর মানগুলো লিখব এখানে কেমন আগে তো কি লিখেছিলাম a এর এখন লিখব হলো বি এর মান a পাইব তাহলে 10 20 30 25 43 15 7 এরপরে কি ছিল এখানে xi মানে কি দুটোর মধ্যবিন্দু কেমন তাহলে মধ্যবিন্দুটা আগের মতো কত আছে এখানে 15 25 35 45 55 65 তারপর হলো 75 ডিআই সূত্রটা আগের মতো ডিআই সমান কত xi - a বাই ac তাহলে এটা এ কোন টার্মটা ছিল এখানে 45 তাহলে এটা হলো a হলো 45 তাহলে আমরা এখানে a সমান কত 45 আর h কত ছিল 25 - 15 সমান কত 10 তাহলে এটাও আমাদের জানা আছে h টাও জানা আছে কেমন আচ্ছা আর এটা লেখার নিয়মটা কি ছিল এখানে 0 -1 -2 -3 তারপর 1 2 3 এরপর কি ছিল di স্কয়ার হলো এটা স্কয়ার তাহলে এখানে কত 9
41019 তারপর হলো FIDI, তারপর হলো FIDI স্কয়ার। তাহলে FIDI বলতে এখানে এটার এটা গুণ কেমন? তাহলে গুণগুলো করো, গুণগুলো করলে কত হয় এখানে? 30 তাহলে এখানে প্রথমটা কত? 30 মাইনাস 30। আচ্ছা, তাহলে এখানে হলো -30 -40 মানে যে FI এর সঙ্গে DI এর গুণ কেমন? তারপরে মাইনাস আবার -30 0 43 30 তারপরে 21। আচ্ছা, এবার হলো FI এর সঙ্গে DI স্কয়ার, এই যে FI মানে 10 এর সঙ্গে এটা কেমন? তাহলে এটা গুণ করলে কত? 9 10 90 তারপরে 80 তারপরে 30 এরপরে কত? 0 43 60 এরপরটা কত আছে? 63 7 9 63 কেমন? আচ্ছা, এবার আমাদের যোগ ওটা যোগ করতে হবে এখানে FI সামেশন FI টা কত ছিল? 150। আরেকটা যোগ দরকার হলো এটা সামেশন FIDI, এটা কত? যোগ করো দেখি। -6। আচ্ছা, এটা -6 তারপর সামেশন FIDI স্কয়ার সামেশন FIDI স্কয়ার এটা কত যোগ করলে? 366 কেমন? আচ্ছা, মানে এগুলো সব যোগ। এতটুকু করার পরে এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো গড়। প্রথমে নির্ণয় করতে হবে কি? গড়। তো গড়ের সূত্রটা কি ছিল? x বার সমান সমান a প্লাস সামেশন FIDI ডিভাইডেড বাই সামেশন FI ইনটু h। তাহলে এখানে আমরা মানগুলো বসাই কেমন? তাহলে a এর মানে কত ছিল? এর মানে হলো কত? 45 প্লাস সামেশন FIDI এটা কত? -6 বাই 150 ইনটু h এর মান হলো 10। হ্যাঁ, এটা করো দেখি, যুক্ত করো কত হয়? যুক্ত করলে কত আসে মোট টোটাল? 44.6। আচ্ছা, একবার লিখে কেমন? তো এটা আসে কত? 44.6 মানে এটা ক্যালকুলেশন আর কি, ক্যালকুলেশন করলে 44.6। ক্যালকুলেশনটা তো আগের মতো নেই। আচ্ছা, এরপরে নির্ণয় করতে হবে কি? সিগমা। এরপরে নির্ণয় করতে হবে সিগমা। এবার সিগমাটা নির্ণয় করো। তাহলে সিগমাটা নির্ণয় করার জন্য সিগমা সূত্র হলো এটা, সিগমা ইকুয়াল টু সামেশন FIDI স্কয়ার বাই সামেশন FI মাইনাস সামেশন FIDI হোল স্কয়ার ডিভাইড বাই সামেশন FI ইনটু h। তাহলে এটা করার জন্য রুট ওভার ওর এগুলো লিখি সামেশন FIDI স্কয়ার, তার মানে এটা হলো 366 ডিভাইড বাই 150 মাইনাস FIDI এটা কত? -6 ডিভাইডেড বাই কত? 150 এটা স্কয়ার ইনটু h তো হলো বাইরে কেমন? ইনটু h এর মান হলো 10। এটা থাকবে, দিয়ে দিই। এটা করতে কত হয় এখানে? এটা ভাগ করলে কত আসে? 2.44। তারপরে এটা -0.0016। আচ্ছা, ইনটু কত আছে? 10। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 2.4384 গুণ 100 এই 10। হ্যাঁ, এবার এটাকে করো, এখানে রুট পুরোটা এটা করে রুট লিখে তারপর লিখতে হবে কেমন? 1.561। আচ্ছা, এতটুকু লিখতে যথেষ্ট। ইনটু আবার 10 আছে না এদিকে? ওই 10টা করলে কত হয়? 15.61। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের সিগমা বা সমান পার্থক্য কেমন? তাহলে এটাও বের করলাম আমরা, এটাও বের করলাম। এবার সিবি এবার নির্ণয় করতে হবে কি? সিবি মানে হলো ভেদমান। সিবি কথার অর্থ হলো কি? ভেদমান। তাহলে ভেদমান আমরা নির্ণয় করব। এবার এখানে লেখো সিবি
সিবি সিবি সমান সমান কি আছে সূত্রটা ভেদাঙ্ক হলো সমক পার্থক্য ডিভাইডেড বাই কত x বার ইনটু 100 এটার মধ্যে আমরা মানগুলো বসাবো তাহলে মানগুলো বসালে কত আসে দেখো এখানে সিগমা হলো কত 15.61 ডিভাইডেড বাই x বারটা কত ছিল 44.6 ইনটু কত 100 ইকুয়াল টু এটাকে আমরা গুণ করলে কত হলো 61 ডিভাইডেড বাই 44.6 হ্যাঁ আর এটারে 1561 কে এটা দ্বারা ভাগ করো 44 পয়েন্ট হ্যাঁ ভাগ করলে কত আসে 35 তাহলে আমাদের এটা বের হলো কত 35 এটা 35 কি সিবি তাহলে দেখো এটা সিবিটা 35 বের হলো কেমন আচ্ছা বি এর সিবি এটা কত 35 আচ্ছা তাহলে এখন এ এবং বি এর মধ্যে কার কোনটির পরিবর্তনশীলতা বেশি কেমন তাহলে সিবি কার বেশি সিবিটা কার বেশি আমাদের এটা দেখতে হবে কেমন এ এবং বি এর মধ্যে কার পরিবর্তনশীলতা বেশি দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে এখানে নিম্নে প্রদত্ত রাশি তত্ত্ব এ ও বি এর মধ্যে কোনটির পরিবর্তনশীল বিবৃতি করো তাহলে এ সিবি হলো সিবি মানে কি পরিবর্তনশীলতা মানে ভেদাঙ্ক কেমন তাহলে এ পরিবর্তনশীলতা কত 33.83 আর বি এরটা হলো কত 35 তাহলে কারটা বেশি এখানে বি তাহলে দেখো এখানে দেখা যায় বি বেশি পরিবর্তনশীল বি বেশি পরিবর্তনশীল